আসসালামু আলাইকুম দর্শক, আমি রিফাত আছি আপনাদের সাথে। আজকে ভাঙ্গুরাতে আসছিলাম গরু কেনার জন্য। আজকে গরুর দাম অনেক বেশি, অনেক বেশি। নির্বাচনের আগে আমরা যে গরুগুলো কিনছিলাম 1 লাখ, 1 লাখ 2, 3, সেই গরুগুলো আজকে 5, 6, 7 এরকম করে ক্ষেত্র বিশেষে দাম দেওয়া লাগছে দর্শক। আমরা আজকে মোট গরু কিনছি পাঁচটা গরু কিনছি। তার মধ্যে আজকে যে গরুগুলি আগে কিনছি হাটে, সেই গরুগুলি ভালোই পড়তে হয়েছে মাশাল্লাহ। আর মাঝখানে একটা গরু কিনেছিলাম 1,02,500 টাকা। লাস্টের দিক থেকে 2 নাম্বার ওই গরুটা একটু আমার কাছে একটু দাম বেশি মনে হচ্ছে, কিন্তু গরুর দুধ যথেষ্ট ভালো পরিমাণে দুধ আছে। লাস্টে যে বড় গরুটা দেখতে পাচ্ছেন ওই গরুটা 1,15,500 টাকা দাম। দাঁতে 6টা, দুধ আছে ওটার 10 কেজি করে, 10 কেজি 2 বেলা। 10 কেজি ওরা বলছে, 15 কেজি আমরা ধরছি 8 কেজি। তারপরে যেটা দেখতে পাচ্ছেন দর্শক, ওই গরুটার দাম দিছি 1,02,500 টাকা। ওইটার দুধ বলছি 10 কেজি, আমরা বলছি 6 কেজি। আমরা ধারণা করছি 6 কেজি হবে আর কি, এরকম একটা ধারণা আমরা করছি। তারপরে যে গরুটা দেখতে পাচ্ছেন 3 নাম্বারে, এই গরুটা 1,05,000 টাকা দিয়ে নেওয়া হয়েছে। এই গরুটা সবার লাস্টে নেওয়া হয়েছে। প্রথমে 20,000 দাম বলছিল, দেয় নাই, পরে 5,000 টাকা দিয়ে দিছে। আর মাঝখানে যে এই গরুটি দেখতে পাচ্ছেন, গরুটি কিন্তু এখনো দাঁতে নাই, গরুর দুধ আছে 10 কেজি করে। বাচ্চা ছিল, কিন্তু বাচ্চা আমরা নেই নাই, বাচ্চা অন্য জায়গায় বিক্রি করছে তারা। আর এই যে এই গরুটি, যে গরুটি দেখতে পাচ্ছেন, দেশির সাথে ক্রস, কি জাত আল্লাহ ভালো জানে। এই গরুটি পালান মাশাআল্লাহ খুব ভালো। এই গরুটির দাম দিচ্ছি 94,000। 93,500 দাম চাই, সেই গরু পরে এবার 94,000। এখানকার মানুষ অনেক দালাল বেশি দর্শক, প্রচুর পরিমাণে দালাল। আপনি একটা গরু দাম দিছেন, আপনার কাছে দাম চাইছে, চাওয়ার পরে মনে করেন যে আর দিবে না, অন্যজনে দাম করতেছে, মানে নাটকের কোনো শেষ নাই। এখানকার মানুষ নাটকে একদম সেরা। কারণ আপনি একটা গরু দাম করবেন করে, গরুটা ধরেন 2,000, 5,000-এ কিনলেন না, ওই গরুটা থাকবে না। তার কারণ দাম তো মনে করেন যে চাই নিছে, ওই গরুটা এখন অন্যজনে নিয়ে নিবে। সেই ক্ষেত্রে দাম খুব সেন্সিটিভ ভাবে দাম করা লাগে। দাম করতে যা কাউকে জানানো যায় না কয় টাকা দাম, কি কি নিজেরা পারলে কিনবেন, তাছাড়া কিনবেন না। এই আরো গরু ছিল হাটে, আরো একটা গরু ছিল, আমরা দাম বলি 32,000, ওরা বেচছে আমাদের কাছ থেকে চাই 40, অথচ বিক্রি করছে 34,000 টাকায়, 1,34,000। আরো একটা গরু ছিল, আমরা দাম বলি 1,18,500, ও চাই 1,20,500। আমরা নিলাম না, অন্য জায়গায় বেচে দিছে আপনার 19,500। এখন বিষয়টা হয়েছে কি, যখন আমরা গরুর দাম বলি ওই সময় দাম ভাঙে নাই। আমরা যেই সাইডে দিছি অন্যজনে এসে দাম বলছে, ও দিয়ে দিছে। ও ভাবছে যে আমরা আর বেশি টাকা দিয়ে নিতে পারবো না। আমার আব্বু আর চাচা পরবর্তীতে ওকে কথা শোনাইছে, কিন্তু কথা শোনায় তো আর লাভ নাই। ও তো বিক্রি করে দিছে, বিক্রি করে তো আর আমরা তো নিতে পারবো না। দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন, তারা গরু আমি কিভাবে কি দেখে কিনি না দেখি বিস্তারিত। আমি আসলে গরু দেখি গরুর মাজা আছে কিনা, মাজা ছাড়া গরু কিনি না। একটা গরুর দাম বলছিলাম 1,05,000 টাকা, 1,05,000 টাকা দাম বলছি, পরে গরুটি 1,05,000 টাকা দিবে। পরে আমরা যা দেখলাম যে না, গরুর মাজা একটু কমা, যার কারণে গরু নিলাম না। পরে 4,000 বললাম, দেয় না। পরে এই যে এখানকার 3 নাম্বার যে গরুটা আছে, এটা নিচে 1,05,000 দিয়ে, ওটা আর নেই নাই, মাজা নাই। গরু আছে বড় উঁচা লম্বা গরু, কিন্তু মাজা নাই গরু। মাজা দেখে কিনি, মাজা এই যে এখানকার যে হাড্ডিটা আছে, এই হাড্ডি, ওই যে ওই পাশে যে হাড্ডি। তারপর মনে করেন যে অনেক সময় ফিজিয়ান গরুর চোট, গলা কম্বল দেখে কিনতে হয়। ফিজিয়ান গরুর কান ছোট ছোট দেখে কিনতে হয়, শিং ভালো দেখে। আবার ধরেন দাঁত 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত, এর মধ্যে কিনতে হয়। আবার অনেক সময় আমরা দেখা যায় যে আপনার মাজা বেঁকা থাকে, পায়ে কাটা ছিঁড়া থাকে। আবার মনে করেন দাঁত ভাঙা থাকে, অনেক ধরনের সমস্যা থাকে। গরু খুরা খুরা রোগের গরু থাকে। এই গরুগুলো দেখে শুনে কিনলে আপনারা ইনশাল্লাহ
লাভের মুখ দেখতে পাবেন। আর যদি আপনারা এভাবে দেখে শুনে না কিনেন তাহলে দর্শক লাভের মুখ তো দূরের কথা, আপনার ধরেন যে গরুটাই বাদ হয়ে যেতে পারে। এখানে অনেক দালাল আপনাকে একটা অসুখ গরু ধরাই দিবে, বাস বেচার পরে আর মনে করেন যে দাম বলার পরে আর কোনো রেহাই নাই। একটা গরুর দাম বলছেন, বলার পরে আর কোনো রেহাই নেই, নেওয়া লাগবে আপনার গরু। গরু কিনতে যা সাবধানে কিনবেন। আমার সামনে আজকে একটা গরু যে নিবে ও নিবে হচ্ছে যে 90,000-এ, অথচ গরুটির দাম আছে সর্বোচ্চ 80 থেকে 85, 80 থেকে 85 দাম আছে। যে নিবে সে বলছে যে 90 হলে নিব। এখন যে দালাল, দালালে দালালে মনে করেন যে 93,000 টাকা দাম দিয়ে দিল। এখন যে নিবে নিবে না, আর দালালে বলে যে ওর লাইন নালে আমি টাকা দিব। এখন গরুওয়ালা টাকা নিতেছে আর দিতেছে হচ্ছে যে গরু নিবে না সে। এখন ও যদি টাকাই দিয়ে দিল তাহলে ওই কিভাবে নিবে না গরু? কারণ আপনার মনে করেন যে লাভের জিনিসটা যদি দালালে খায় নেই, তাহলে আপনি তো ওইটাতে আর লাভ করতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনি গরু কেনার সময় একদম বিশ্বস্ত লোক যারা গরু কিনে, সবসময় গরু কিনে, গরু বেচে, যারা গরু সম্পর্কে জানে, গরুর ধারণা যাদের মধ্যে আছে, তাদেরকে দিয়ে যদি কিনতে পারেন তাহলে কিনবেন। আর তাছাড়া আমি মনে করি যে আপনারা নিজেরাই কিনবেন গরু। একদিন আপনি ঠকবেন, একদিন ঠকবেন, একদিন জিতবেন, এই করতে করতে আপনি শিখে যাবেন। এখন আপনি যদি মনে করেন যে আমি আমি কিনতে জানি না বা আমি পারি না, আপনি সবসময় অন্য কাউকে দিয়ে কিনে নেন, তাহলে কিন্তু সারা জীবন কিন্তু আপনার আহ অন্য কারোর ভরসায় কিন্তু আপনার থাকা লাগবে। এখন অন্য কারোর ভরসায় যদি আপনি থাকেন তাহলে আপনি গরুর সেক্টরে থাকতে পারবেন না। তার কারণ এই গরু কিনা আর বেচা এর মধ্যেই লাভ। আপনি যদি বেচতে কিনতে না জানেন তাহলে লাভ করতে পারবেন না। তা আমার যেই পরামর্শ সেটা হচ্ছে যে আপনারা গরু আগে কিনা বিক্রি করা জানবেন, তারপর মনে করেন যে আপনারা গরু পালার সিদ্ধান্ত নেবেন। অনেকে দেখি যে আপনার প্রবাসী ভাই যারা আছে, ওনারা প্রবাসী ভাই যারা আছে, যারা চাকরিজীবী, যারা যারা রিটায়ার্ড করে অনেক টাকার মালিক, এই ভাইগুলো আসে কি করে, চাকরি রিটায়ার্ড করার পরে বিদেশ থেকে আসার পরে গরুর খামার করে। গরু সম্পর্কে কোনো ধারণাই নাই গরুর খামার করে। একটা গরু কতটি খায়, একটা গরুর জায়গা কতটি দরকার, একটা গরু কয়দিন পর পরে গোসল করানোর দরকার, কি পরিমাণ যত্ন নেওয়ার দরকার, এগুলা কিছুই জানে না। অযথাই আপনার মনে করেন যে গরু কিনে, গরু কিনে গরু প্রফিট করে বেচতে চাই, অথচ এটা সোজা না, অত সোজা না। আপনি যদি গরু পালন করতে চান, গরু পালন করতে চান, একটাই আহ, মূল মন্ত্র, সেটা হচ্ছে যে আপনার পর্যাপ্ত পরিমাণ খাটা লাগবে। আপনি যদি নিজে না খাটতে পারেন তাহলে আপনি মনে করেন যে এখান থেকে প্রফিট করতে পারবেন না। আপনি নিজে দুধ দোয়ানো লাগবে, গোসল করানো লাগবে, ঘাস কাটা লাগবে, গরু খাওয়ানো লাগবে, গরু বিক্রি করা লাগবে, কিনা লাগবে। সবকিছুই যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। তো যারা, পরিশেষে একটা কথাই বলি যে যারা এই সেক্টরে আসতে যাচ্ছেন, আপনি যদি নিয়ত করেন যে আমি আসবো এই সেক্টরে, তাহলে ভাই আপনার এটা নিয়ত থাকা লাগবে যে আমি প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করবো, তারপরে আসবো। তাছাড়া এই সেক্টরে আসেন না ভাই। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার ছোট্ট চ্যানেলটা একটা সাবস্ক্রাইব আর একটা লাইক করে দিয়ে। আমি অনেক কষ্ট করে ভিডিও করি, অনেক কষ্ট করে, অনেক দূর আসি। এই যে 150 কিলো রাস্তা আজকে আসছি, ভিডিও করতেছি। আবার ধরেন আর এক হাটে, সিটি হাটে যাই আমি, আমার খরচ হয় 200-250 টাকা করে খরচ হয় ভিডিও করি আপনাদের জন্য। আপনারা যদি লাইক দেন বা সাবস্ক্রাইব না করেন তাহলে আমার কিন্তু কষ্ট লাগে। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে লাইক বা সাবস্ক্রাইব করলে কিন্তু ক্ষতি হচ্ছে না আপনাদের। আর আপনারা কি জানতে চান, কি দামের গরু আপনারা কিনবেন, বা কি দামের গরুর ভিডিও চান, বা বলদ, মহিষ, গাভী গরু, ফ্রিজিয়ান, দেশি গরু, কোনটা চান, কোন গরুর ভিডিও চান আমাকে বলবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব এই সকল গরুর ভিডিওগুলো আপডেট, কিরকম দাম, কিরকম মন যাইতেছে, এরকম আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।